নমস্কার, চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ভিডিওটা করছি লামসাম ইনভেস্টমেন্ট নিয়ে। এখন এই লামসাম ইনভেস্টমেন্ট নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম, কিন্তু তারপরে আজকে ভিডিওটা করছি তার কিন্তু দুটো দিনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য হয়ে গেছে। তো অর্থাৎ তখন ছিল মার্কেটটা তলার দিকে, অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল তারা কী করবে। আর আজকে কিন্তু মার্কেটটা সেন্সেক্স প্রায় 3000 পয়েন্ট বেড়েছে আর নিফটি প্রায় 1000 পয়েন্টেরও বেশি বেড়েছে গত 2-3 দিন 4 দিনে, আমরা জানি। এবং তার জন্য কিন্তু আজকে অনেকের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আছে যে আমরা কি এটা লামসাম ইনভেস্টমেন্ট করব, এটাই থেকে শুরু করব। এখন মেন কারণটা কি না, আমাদের এখান থেকে সেন্সেক্স বেড়ে গেছে প্রায় 3000 পয়েন্ট আর নিফটি বেড়ে গেছে 1000 পয়েন্টেরও বেশি। এখন স্বভাবতই এই যে একটা মার্কেট একটা ড্রাস্টিক ফল করেছিল, তারপরে যে আবার ঠিক সেইভাবেই মার্কেটটা উঠেছে। এখন কিন্তু অনেকেরই মনে হতে পারে যে এখান থেকে মার্কেটটা উঠে যেতে পারে বা মার্কেটটা উঠে যাবে, সুতরাং তারা কিন্তু তাড়াহুড়ো করে ইনভেস্টমেন্টটা করে ফেলবে। এবং সেই জন্য আমাদের এখন কি করা উচিত, ইনভেস্টমেন্ট করবো কি না, বা যদি করি তাহলে কীভাবে করব, সেই ধরনের একটা গাইডেন্স দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। আপনার ভিডিওটা প্লিজ প্রথম থেকে পুরোটা শেষ অবধি দেখুন, ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যেহেতু আমাকে প্রত্যেকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে এবং অনেকে ফোন কলও করেছেন, সেই জন্য আমি ডিসিশন নিলাম যে এই ধরনের একটা ভিডিও করা এই সময় খুব প্রয়োজন। এবার দেখুন, আমার ঠিক এর আগের ভিডিওটা কিন্তু আমি বলেছিলাম যে আগামী দিন অর্থাৎ সোমবার দিন, আমি রোববার দিন ভিডিওটা করেছিলাম যে সোমবার দিন কিন্তু মার্কেট অনেকটা গ্যাপ আপে খুলবে, অন্তপক্ষে 200 থেকে 300 পয়েন্ট গ্যাপ আপে খুলবে। এবং ঠিক তাই হয়েছে, একদম 200 থেকে 300 পয়েন্ট গ্যাপ আপে খুলেছে এবং সেটা 400 পয়েন্ট অবধি গিয়েছিল। কিন্তু মার্কেট কিন্তু ক্লোজ হয়েছিল তার থেকে কিছুটা কমে গিয়ে মার্কেট কিন্তু ক্লোজ হয়েছিল। আচ্ছা, সেদিন মার্কেটে আমি কি করেছিলাম একটু বলে রাখা দরকার। আমি করেছিলাম কি, গত বৃহস্পতিবার এবং শুক্রবার যখন নিফটি আমি দেখছিলাম যে নিফটি বাড়ছে, সেই সময় আমরা যেহেতু মার্জিনে আমি কাজ করি, সেজন্য মার্জিনের ডেবিটে মানে ধান লোনে আর কি, আমি বেশ কয়েক লক্ষ টাকা শেয়ার আমি কিনে রেখেছিলাম বৃহস্পতিবার এবং শুক্রবার। এবং সোমবার দিন কিন্তু আমি সেই শেয়ারগুলোকে পুরো সেল করে দিয়েছিলাম, কারণ আমি যে প্রফিটটা পেয়েছি আমি মনে করি যে দুদিনে এই প্রফিটটা আমার কাছে যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট, সেগুলো আমি পুরো সেল করে দিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে এই যে বাড়াটা বেড়েছে, এই বাড়াটা কিন্তু আর নাও বাড়তে পারে। ঠিক তার ফলটা কিন্তু আমরা আজকে মঙ্গলবার দেখলাম। আজকে কিন্তু সেদিন যেখানে 400 পয়েন্ট বেড়ে গেছিলো, আজকে কিন্তু নিফটি আজকে ক্লোজও হয়েছে মাইনাসে, এবং নিফটি কখনো 50, কখনো 60, কখনো 70 এরকম মাইনাসে গেছে। লাস্টে নিফটি কিছুটা মাইনাসে গিয়ে অর্থাৎ রেডেই কিন্তু আজকে আমাদের নিফটি বন্ধ হয়েছে। এই যে মার্কেটটা পড়ছে, মার্কেটটা পড়ার দুটো কারণ ছিল মেন। একটা হচ্ছে এফআইআরদের প্রচুর হারে সেল। এফআইআররা এতদিনে প্রায় 40,500 কোটি টাকা, 40,500 কোটি টাকা এফআইআররা কিন্তু সেল করেছে। আর কিন্তু এই সোমবার দিন কী করেছে না, এফআইআররা কিন্তু প্রায় 9,900 টাকার ওপরে কিছু বেশি তারা কিন্তু বাই করেছে। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ডিআইরা কী করেছে, তারা প্রায় 6,900 কোটি টাকা কিন্তু আবার সেল করেছে। আবার আজকে অর্থাৎ মঙ্গলবার দিন আজকে কী হয়েছে না, এফআইআররা কিনেছে মাত্র 1,157 কোটি টাকা। কালকে কিনেছে 9,947, সেটা আজকে কিনেছে কিন্তু মাত্র 1,157 কোটি টাকা। আর ডিআইরা আজকে বেচে দিয়েছে 1,910 কোটি টাকা, অর্থাৎ কেনার থেকে বেচেছে বেশি, সেজন্য আজকে মার্কেটটা কিছুটা মাইনাসে বন্ধ হয়েছে। আরেকটা কথা জেনে রাখুন, এই যে এফআইআর যে দুদিন কিনেছে, ভেবে নেবেন না যে এফআইআর কিন্তু এরকম কন্টিনিউ কিনবে, ওদেরকে কোনো বিশ্বাস নেই। আগের ভিডিওতে আমি বলেছি যে দে আর দ্য মোস্ট অপরচুনিস্ট, তাদের মাথায় কী কাজ করছে আমরা কেউ জানি না। তারা দুদিন কিনেছে মানে আবার কালকেও কিনবে বা আগামী দিনেও কিনবে, কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং আমাদের এখানে কসাস থাকতে হবে। আমরা যে একদম চুপচাপ বসে থাকবো ইনভেস্ট না করে তা নয়। যারা শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করি তারাও আমার অনেক ভালো শেয়ার আছে যেগুলো এখানে কিছু কিছু টাকা ইনভেস্ট করা যায়, তেমনি মিউচুয়াল ফান্ড কিছু কিছু আছে আমরা এখানে করতে পারি। কিন্তু আরেকটা কথা বলে রাখি যে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারাও কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ দেখুন মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট সবটা কিন্তু নির্ভর করছে ইকুইটি মার্কেটের উপরে, শেয়ার মার্কেট বেসড অন শেয়ার মার্কেট। সুতরাং আমরা যদি এই ভিডিওগুলোকে পুরোপুরি দেখি তাহলে আমরা শেয়ার মার্কেটের মুভমেন্টগুলো আমরা বুঝতে পারবো, শেয়ার মার্কেট কোন দিকে যাবে বুঝতে পারবো, শেয়ার মার্কেটে কীভাবে কাজ করতে হয় বুঝতে পারবো। সুতরাং আপনার ভিডিওগুলো কিন্তু আপনারা প্রত্যেকে দেখবেন, আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টারই হন বা শেয়ার মার্কেটে ইনভেস্টার হন। বন্ধ করো। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি এখানে লামসাম ইনভেস্টমেন্ট করব, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। এখন দেখুন এইখান থেকে মার্কেটটা কি করবে এটা বলা কিন্তু খুব মুশকিল ব্যাপার, কারণ মার্কেট অলরেডি ধরুন 1000 পয়েন্ট নিফটি চলে গেছে। এখান থেকে নিফটি কী ধরনের মুভমেন্ট নেবে এটা বলা মুশকিল। তবে কতগুলো ডেটা দেখে, কতগুলো সিচুয়েশান বুঝে আমরা কিছু কিছু কথা বলতে পারি। সেই কথা যে সত্যি হবে এমন কোনো কথা নেই, আমার কথা সঠিক নাও হতে পারে, আবার সঠিক হতেও পারে।
কারণ এখানে আমাদের একটা ব্যাপার চিন্তা করার আছে যে আমাদের মার্কেটটা পড়ছে কেন, আমাদের মার্কেটটা পড়ছে কেন এফআইএসএল জন্য পড়ছে, আমাদের মার্কেটটা পড়েছে আমাদের ইকোনমিক যে আমাদের জিডিপি গ্রোথ সেটা আমরা একটু কম দেখেছিলাম, আমাদের ইনফ্লেশনটা বেড়েছে, এবং সবচেয়ে বড় কথা আমাদের কোম্পানি আর্নিংস কিন্তু এই কোয়ার্টারটায় যথেষ্ট পড়ে গেছে। এতগুলো আমাদের কারণ কিন্তু ঘটেছিল। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের কোম্পানি আর্নিংস এবং আমাদের এফআইআরদের সেলিং। এবার দেখুন, আমাদের একটা দেশের যে শেয়ার মার্কেট যে কোনো দেশের সেটা বাড়ে কখন, সেটা বাড়ে আমাদের যখন ইকোনমিক গ্রোথ ভালো আসে, আমাদের যখন জিডিপি রেট ভালো হয়, আমাদের যখন ইনফ্লেশন রেটটা আমাদের কমে আসে, এবং যখন আমাদের কোম্পানি আর্নিং ভালো হয় এবং তার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভালো হয়। তো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হলেই কোম্পানি আর্নিং ভালো হবে। এই সমস্ত পজিটিভ কারণগুলো যখন থাকে তখন একটা দেশের ইকোনমিক গ্রোথ হয়, এবং ইকোনমিক গ্রোথ হলে অবশ্যই কিন্তু সেখানে শেয়ার মার্কেট তেজি হবে এবং শেয়ার মার্কেট কিন্তু আমাদের বাড়বে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে কিন্তু যারা আমাদের দেশে বড় বড় এক্সপার্টরা আছেন, মার্কেট এক্সপার্টরা আছেন, তারা কেউই কিন্তু এখনও পর্যন্ত হোপফুল নয় যে মার্কেট এখান থেকে উঠবে। আবার কেউ একদম হোপলেসও নয় মার্কেট এখান থেকে একদমই উঠবে না। হ্যাঁ, র্যালি এখান থেকে একটা মার্কেট দিতে পারে, কিন্তু একটা জিনিস জেনে রাখুন, এখান থেকে মার্কেট যদি একটা র্যালি দেয় সেই র্যালিটা কিন্তু হেলদি হবে না, সেই র্যালিটা আনহেলদি হবে। তাহলে আনহেলদি হেলদি মধ্যে গেলে পার্থক্যটা কি অনেক কথা বুঝতে পারছেন না। কারণ এখান থেকে র্যালি দিলে শেয়ারের দাম কিন্তু খুব একটা বাড়বে না, এবং আমরা কিন্তু সবসময় একটা ভয়ে থাকবো যে কোনো সময় মার্কেটটা পড়তে পারে। তার কারণটা কি না, আমাদের যে লার্জ ক্যাপ স্টকগুলো সেগুলো কিন্তু আমাদের মোটামুটি কিন্তু একটা ফেয়ার ভ্যালুতে হয়ে গেছে। হয়তো মার্কেট পড়লে সেখান থেকে আরও সামান্য কিছু পড়তে পারে, কিন্তু ম্যাক্সিমাম ফল কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা লার্জ ক্যাপ স্টক বা আমাদের যেগুলো আমাদের মানে লার্জ ক্যাপে যে আমাদের যেগুলো মিউচুয়াল ফান্ডগুলো আছে, ব্লু চিপ ফান্ডগুলো আছে যেগুলো, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে অল্প করে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করতে পারি বা ইনভেস্টমেন্ট করতে পারি। কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কিন্তু আমি এখনও বলছি, এখনও কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু ফেয়ার ভ্যালু নয়, এটা কিন্তু অনেক ওপরে কিন্তু এখনও এটা বিরাজ করছে। অর্থাৎ এটা কিন্তু হায়ার ভ্যালুতে আছে, এখনও কিন্তু এগুলো ফেয়ার ভ্যালুতে নেই। সুতরাং এখান থেকে যদি নিফটি না পড়ে এবং যদি নিফটি যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যদি ঠিকমতো ফল না হয়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ফেয়ার ভ্যালুর হবে না, এবং আমাদের কিন্তু একটা ভয় থাকবে। এবং মার্কেটটা উঠলেও শেয়ারের দাম বা ইত্যাদিগুলো কিন্তু খুব একটা দেখবে রাইজ করছে। হয়তো নিফটি 200-300% উঠছে, সেখানে একটা শেয়ার দেখবে 2%, 3%, 4% আপনার কী হয়েছে, উঠেছে। ঠিক আমরা যদি উল্টোটা ভাবি, আগে যখন মার্কেটটা পড়েছিল দেখেছিলেন 100, 150, 200% মার্কেট পড়ছে, সেখানে শেয়ারের দাম কিন্তু ওখানে কিন্তু আমাদের একটা 8%, 10%, 15% পর্যন্ত শেয়ারের দাম পড়ে গেছে। কিন্তু এই যে মার্কেটটা কালকে 400 পয়েন্ট, এই যে আমার 1000 পয়েন্ট র্যালি দিল, একটা শেয়ার কত র্যালি দিয়েছে বলুন? বেশিরভাগ শেয়ারে কিন্তু আমাদের খুব একটা র্যালি দেয়নি। কিছু মুষ্টিমেয় কিছু শেয়ার র্যালি দিয়েছে, কিন্তু বেশিরভাগ শেয়ারে কিন্তু আমাদের খুব একটা র্যালি দেয়নি। 2%, 3%, 4% বেড়েছে। এবার একটা ব্যাপারটা কী বলতো, এটা একটা কমন হিউম্যান সাইকোলজি, যে যখনই দেখবেন আমাদের হাতে কিছু টাকা থাকে এবং আমরা বসে আছি যে মার্কেটটা পড়লে ইনভেস্ট করব, তখন একটা আমাদের কি প্লে করে মনের মধ্যে যে একটু পড়লেই মনে হয় ইনভেস্টটা করে দিই, বা একটু উঠলেই মনে হয় ইনভেস্টটা করে দিই। এই যে মার্কেটটা উঠে গেছে, অনেকেই কিন্তু ওটা উৎসাহ করছেন যে কতক্ষণ আমরা ইনভেস্ট করব। আমাদের মনে হয় যে টাকাটা বোধহয় আজকে ইনভেস্ট করে দিলে কালকে থেকে এই বোধহয় বাড়বে, কিন্তু মার্কেট কিন্তু এত সোজা নয়। আজকে যদি আপনি টাকাটা ইনভেস্ট করে দেন, আর যদি মার্কেটটা পড়ে যায়, পড়ুন তো আপনার কিরকম খারাপ লাগবে। কিন্তু আমরা যদি এমন জায়গায় ইনভেস্ট করি যেখানে ইনভেস্ট করলে আপনি যতটা ভাবছেন বাড়বে, দেখবেন তার থেকেও আপনার টাকাটা অনেক বেশি বাড়বে, আমরা যদি ঠিক জায়গায় ইনভেস্ট করতে পারি। এইবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা ইনভেস্ট করবো না? হ্যাঁ, আমাদের এখন কিছুটা ইনভেস্টমেন্টও করতে হবে। সেটা কিভাবে করব, কী পদ্ধতিতে করব, সেটা আমি আজকে ভিডিওতে বর্ণনা করব। তবে একটা কথা বলছি, যে আমি আজকে ভিডিওতে যেগুলো বর্ণনা করছি এটা কিন্তু পুরোপুরি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। এটা একটা এডুকেশনাল ভিডিও হিসেবে নেবেন। আমার কথা শুনে কোনো কাজ করবেন না, বা আমার কথা শুনে কোনো সিদ্ধান্ত প্লিজ নেবেন না। কারণ আপনার টাকা আপনার, লস আপনার, লাভ আপনার, ক্যাপিটাল আপনার। সুতরাং যা কিছু হবে আপনাকে কিন্তু সাফার করতে হবে, বা আপনারা কিন্তু ভালো হবে। আমি জাস্ট একটা এডুকেশনাল ভিডিও করছি, আপনারা আমার কথাগুলো শুনুন। যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের মনে হয়, তাহলে আপনারা আমার কথা শুনে কাজ করতে পারেন। আর যদি ভালো না লাগে, আপনারা নিজেরা সেলফ অ্যানালাইসিস করুন, আপনারা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন তাদের জিজ্ঞেস করুন, সেই মতো করে আপনারা কাজ করুন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কোনো খরচা হয় না, শুধু একটু হাত ছলেই সাবস্ক্রাইব হয়, কিন্তু তাতে আমার চ্যানেলের অনেক ডেভেলপমেন্ট হয়। এবং একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ লাইকটা পেলে হয় কি আমারও ভালো লাগে, আর লাইকটা বেশি হলে ইউটিউব ভিডিওটাকে সার্কুলেট করে, তাতে আমার চ্যানেলটাকে সুবিধা হয়। এবং আমার যদি ভিডিও বেশি সাবস্ক্রাইব হয়, তাহলে আমার
মোটিভেশনটা অনেক বেড়ে যায় এবং আমার ভিডিও করতে অনেক ভালো লাগবে। আর শেয়ারটা অবশ্যই করবেন। শেয়ারটা এই জন্য করতে বলছি যে আপনার যে বন্ধুবান্ধবকে আপনি শেয়ার করবেন, অর্থাৎ আপনি এটা শুনে যদি আপনার মনে হয় আপনি উপকৃত হয়েছেন, তাহলে আপনি করুন না শেয়ার আপনার করা বন্ধুকে, তাহলে তারাও তো উপকৃত হবে। এবং তারা যদি উপকৃত হয় তাহলে কিন্তু আপনার মনের দিক থেকেও ভালো লাগবে এবং আপনি একটা ব্লেসিংস পাবেন। এবার আসছে কি না লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারে। ধরুন আপনার কাছে 4 লাখ টাকা আছে, এটাকে আপনারা আপনাদের রেশিওর মধ্যে ভাগ করে নেবেন। কারো কাছে 4 লাখের বেশি থাকতে পারে, কারো কাছে 4 লাখের কম থাকতে পারে। আমি একটা 4 লাখ টাকা নিয়ে ধরে আমি একটা কাজ করছি, কথা বলছি। আপনার যদি 4 লাখ টাকা থাকে তাহলে আপনি অন্ততপক্ষে এই লেভেলে আপনি 1.5 লাখ থেকে 2 লাখ টাকা আপনি আরামসে আপনি ইনভেস্ট করতে পারেন। তার কারণ হচ্ছে দেখুন, মার্কেট যদি এখান থেকে স্লিপ খায়, যদি 500-1000 পয়েন্ট পড়েও, তাহলে একটা কথা মনে রাখবেন, যে রেটে শেয়ারগুলো পড়েছিল সেই রেটে কিন্তু আজকে এটা পড়বে না। আজকের রেটটা অনেক, অর্থাৎ শেয়ারের যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেক কম হবে। আগে আমরা একটা শেয়ার 15%, 20%, 30-40% পড়ে গেছে, কিন্তু আজকে মার্কেট ফল করলে কিন্তু সেটা কিন্তু ওই 40% পড়বে না। আজকে মার্কেট ফল করলে অল্প পড়বে, হয়তো নিফটি পড়তে পারে, সেন্সেক্স পড়তে পারে, সেই রেটে পড়বে না। সেজন্য আমরা অবশ্যই এখানে যদি 4 লাখ টাকা থাকে, 1.5 থেকে 2 লাখ টাকা আমরা এখানে ইনভেস্ট করতে পারি। হ্যাঁ, কীভাবে ইনভেস্ট করবো? আমরা 200 থেকে 300 পয়েন্ট পড়লে, ধরুন যদি 4 লাখ টাকা থাকে, আপনি 50,000 টাকা ইনভেস্ট করবেন। আর যদি আপনার এখান থেকে আরও 300-400 পয়েন্ট পড়ে, তাহলে সেখানে আপনি আরও 1 লাখ টাকা ইনভেস্ট করবেন। তাহলে আপনার 1.5 লাখ হয়ে গেল। এবার আপনি চুপচাপ বসে থাকবেন। এবার মার্কেটে আপনি দেখুন যে কীভাবে মার্কেটটা মুভ করছে। যদি এবং আমরা ভিডিও বের করবো, আমরা ভিডিও বের করে বলে দেবো যে মার্কেটের সাপোর্ট কোথায়, মার্কেটের রেজিস্ট্যান্স কোথায়, মার্কেট কতটা পড়তে পারে, সেই বুঝে আপনারা আবার পরবর্তী ইনভেস্টমেন্টটা একদম, কারণ দেখুন বটম কেউ বুঝতে পারে না, মার্কেট একদম বটম যেমন কেউ বুঝতে পারে না, একদম হাইও কেউ বুঝতে পারে না। যখন মার্কেটটা আজকে আমাদের 26,200 চলে গিয়েছিল, সবাই কিন্তু ভেবেছিল এখান থেকে মার্কেট 27,000-28,000 চলে যাবে, কিন্তু সেখান থেকে কিন্তু মার্কেটের পতনটা আরম্ভ হলো। আমরা কিন্তু বুঝতেও পারিনি যে ওখান থেকে মার্কেট এরকম 2,500-3,000 পয়েন্ট পড়ে যাবে। সিমিলারলি মার্কেট এখান থেকে কতটা পড়বে এটা বলা কিন্তু ইট ইজ ভেরি টাফ। শুধু আমাদের ডেটাগুলো দেখে, আমাদের রেজিস্টার সাপোর্ট দেখে আমাদের ডিসিশন নিতে হবে। আর যে টাকাটা আপনারা ইনভেস্ট করছেন, এই টাকাটাও কিন্তু আপনারা আস্তে আস্তে ইনভেস্ট করবেন, একবারে করে ইনভেস্ট করবেন না। আর এই টাকাটাকে আপনারা 4টে বা 5টা ভাগে ভাগ করে নেবেন। কেন ভাগ করে নেবেন না, সেটা আপনারা 4টে বা 5টা ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। অর্থাৎ যারা লার্জ ক্যাপ করছেন বা ফ্লেক্সি ক্যাপ করছেন বা মিড ক্যাপ করছেন বা স্মল ক্যাপ করছেন বা মাল্টি ক্যাপ করছেন, তারা সেইভাবে লার্জ ক্যাপে একটু বেশি করবেন, ফ্লেক্সি ক্যাপে করবেন, আর স্মল মিড ক্যাপে এই মুহূর্তে কম করবেন। আবার মার্কেট যখন একদম আরও পড়ে যাবে, মিড ক্যাপ স্মল ক্যাপটা বেশি পড়বে, তখন আবার মিড ক্যাপ স্মল ক্যাপে বেশি করবেন, লার্জ ক্যাপে কম করবেন। এইভাবে আপনি আপনার টাকাটাকে আপনার নিজের মতো করে আপনি ভাগ করে নিন। অর্থাৎ এখন যেহেতু লার্জ ক্যাপটা ফেয়ার ভ্যালু, লার্জ ক্যাপে আমরা বেশি ইনভেস্ট করবো, লার্জ ক্যাপ ফ্লেক্সি ক্যাপে এবং কিছুটা মাল্টি ক্যাপে, মিড এবং স্মলে আমরা কম করব। আর পরে মার্কেটটা বেশি পড়বে, আমরা মিড স্মল ক্যাপে বেশি করব, লার্জ ক্যাপে আমরা একটু কম করব। এইভাবে আমাদের ইনভেস্টমেন্টটাকে আমরা সাজিয়ে নেব। আর হ্যাঁ, একটা কথা বলে রাখছি যে এসআইপি যারা করছেন তারা লার্জ ক্যাপেই করুন, আর মিড স্মল ক্যাপেই করুন, আর ফ্লেক্সি ক্যাপেই করুন, বা যে কোনো জায়গায় করুন, আপনারা কিন্তু এসআইপি কখনো বন্ধ করবেন না। কারণ এসআইপি বন্ধ করা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তার কারণ হচ্ছে মার্কেট যখন নিচে পড়ে যাচ্ছে, আপনি কিন্তু সেম অ্যামাউন্ট এসআইপিতে আপনি বেশি ইউনিট পাচ্ছেন, এবং মার্কেট যখন ওপরে যাচ্ছে আপনি ওই সেম অ্যামাউন্ট এসআইপিতে আপনার কিন্তু ন্যাপটা বেশি থাকছে। অর্থাৎ আপনি যদি যখন টাকাটা ভাঙাতে যান, তখন কিন্তু আপনি টাকাটা বেশি ভাঙাতে পারবেন। সুতরাং তাহলে আমরা কী সিদ্ধান্ত নিলাম, এসআইপি আমরা বন্ধ করব না, আমরা এখান থেকে একটা পার্সেন্টেজ আস্তে আস্তে ইনভেস্ট করব। লার্জ ক্যাপের পরিমাণটা আমরা একটু বেশি বাড়াবো, মিড স্মল ক্যাপে কম করব। মার্কেট বেশি পড়ে গেলে যখন মিড স্মল ক্যাপটা মোটামুটি আমাদের ফেয়ার ভ্যালুতে আসবে, তখন আমরা মিড স্মল ক্যাপে আমরা বেশি করে ইনভেস্টমেন্ট করব। এরমভাবে মোটামুটি আমরা আস্তে আস্তে করে ইনভেস্ট করলাম। আর দেখুন, আমার ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, আগে তো বললাম যে আপনার লাইক শেয়ার করবেন। এছাড়াও আমার নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তেও ভালো লাগে, আর আপনাদের কমেন্ট পেলে আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দিই, এবং হোয়াটসঅ্যাপে আমি প্রত্যেকটা উত্তর দিই। সুতরাং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে কিন্তু নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন। হয়তো 1-2 দিন দেরি হতে পারে উত্তর দিতে, এটা নিয়ে ভাববেন না, উত্তর আমি আপনাদেরকে ঠিক দিয়ে দেবো। কারণ বুঝতেই পারছেন বিভিন্ন ব্যাপার নিয়ে ব্যস্ত থাকি, সবসময় উত্তর দেওয়ার মতো সময় হয়ে ওঠে না। তাহলে মোটামুটি আপনাদের ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আজকে বেশি ভিডিও বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।